হ্যালো ভিউয়ার্স, যারা সরকারি চাকরি করেন তারা আইবাস প্লাস প্লাস ব্যবহার করে তাদের স্যালারি ড্র করেন। তো এই আইবাস প্লাস প্লাসে আপনাদের একটা মোবাইল নাম্বার ব্যবহার করতে হয় স্যালারি সাবমিটের সময় ওটিপির জন্য। এই মোবাইল নাম্বারটা অনেক সময় প্রয়োজন হয় পরিবর্তন করা। তো আপনাদের অনেকেই জানেন না আইবাসের এই মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয়, কোন অপশনে যেয়ে করতে হয়। তো আজকে আমি এসডিওদের জন্য কিভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় সেই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এই কাজটি যদি আপনারা করতে চান, প্রথমেই আপনাদের লগ ইন করতে হবে অ্যাজ ইউজুয়াল আইবাস প্লাস প্লাসে। তো গুগলে যে আইবাস প্লাস প্লাস সার্চ করবেন, তো সার্চ বারে অনেকগুলি অপশন দেখবেন। আপনি লগ ইন টু আইবাস কিংবা ভার্সন সিলেক্টর যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি লগ ইন টু আইবাসে ক্লিক করলাম। তো এই পেজটা চলে আসলো। এখানে আপনি আপনার ইউজার আইডিটা টাইপ করবেন, তারপর আপনার যে পাসওয়ার্ড সেটা টাইপ করবেন। দর্শক, এই ফাঁকে আমি একটু বলে নিই, আমি এই যে মোবাইল পরিবর্তনের ভিডিওটি দেখাচ্ছি এটা শুধু হচ্ছে সেলফ ড্রয়িং অফিসারদের জন্য তথা এসডিওদের জন্য। আর যদি কর্মচারী হয় যারা ডিডিওর আন্ডারে বিল সাবমিট করেন তাদের জন্য অন্য প্রসেস, যেটা আমার আরেক ভিডিওতে আছে। তো ইতিমধ্যে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে নিয়েছি। আবার ক্যাপচা টাইপ করছি, যে ক্যাপচা প্রদর্শিত হচ্ছে সেটা টাইপ করলাম। তো এই সবগুলো ঠিকভাবে ফিল আপ হয়ে গেলে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই আপনি এই পেজের ভিতরে ঢুকে যাবেন, সার্ভারের ভিতরে ঢুকে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা আইবাস প্লাস প্লাসের হোম পেজে চলে আসছি। তো আমাদের যেটা করতে হবে, বাম পাশে চেঞ্জ অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট কথাটিতে ক্লিক করতে হবে, তখন এসডি অপশনটি দেখা যাবে এবং সেটাতে ক্লিক করলে মোবাইল নাম্বার চেঞ্জ অপশনটি আপনি খুঁজে পাবেন এবং এই মোবাইল নাম্বার চেঞ্জে ক্লিক করলেই ঠিক এই অপশনটি আসবে, এই পেজটি শো করবে। এখানে তারপর আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের যেটা বলতেছে পাসওয়ার্ড আবার টাইপ করতে বলতেছে। তো আপনার আইবাস পাসওয়ার্ডটি এখানে আবার টাইপ করতে হবে। আমি আমার আইবাস পাসওয়ার্ডটি টাইপ করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলেই কিছুক্ষণ সার্ভারে লোডিং হবে এবং লোডিং হয়ে আমাদের পরবর্তী অংশে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আগের যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারটি দেখাচ্ছে। তারপর পরবর্তী অংশে আমাকে নিউ মোবাইল নাম্বার সেটা বসাতে বলছে। তো যেখানে নিউ মোবাইল নাম্বার সেখানে আপনি আপনার যে নাম্বারটিতে এখন ওটিপি চাচ্ছেন, যে নাম্বারটি ফার্দার আপনি ইউজ করবেন মনে করতেছেন, সেই নাম্বারটি এই নিউ মোবাইল নাম্বারের ঘরে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনি নাম্বারটা দেওয়ার পর খুব শিওর হয়ে নিন, চেক করে নিন যে এই নাম্বারটি সঠিক আছে, কারণ পূর্বের নাম্বার আপনার আর কাজ করবে না এটা যখন অ্যাক্টিভ হবে। তো আমি দিলাম আমার নতুন নাম্বার দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর নতুন নাম্বারে যেটাতে আমি এইমাত্র বসিয়েছি, তো সেটাতে একটা ওটিপি যাবে। তো আমি আমার মোবাইল থেকে সেই ওটিপি দেখে এখানে বসাবো, আপনিও তাই করতে হবে। ওটিপি বসাতে হবে আপনাকে। তো ওটিপি বসালেই এই নতুন নাম্বারটি আপনার জন্য কার্যকর হবে, আপনি কার্যকরের প্রসেসে আওতাভুক্ত হয়ে যাবেন। এখন যেটা হবে, এটা ভেরিফাই করবে সিস্টেম এটাকে ভেরিফাই করবে। তো এই জায়গাটা একটু সময় নেয় মাঝে মধ্যে, তো হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে খুব শীঘ্রই। এই যে হয়ে গেছে, নোটিফিকেশন এসেছে মোবাইল নাম্বার চেঞ্জ রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তার মানে আপনার এই মোবাইল নাম্বার চেঞ্জের রিকোয়েস্ট এজি অফিসে সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আপনার নিচে প্রিভিয়াস ডাটা এবং প্রেজেন্ট ডাটা সব শো করছে। এখানে আপনার একবারে নিজের নাম, স্পাউস নেম থেকে শুরু করে সব তথ্য আপনি দেখতে পারবেন। তো সবচেয়ে বড় কথা, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। এভাবে করাতে, তো আপনিও এভাবে যখন সাবমিট করবেন আপনার রিকোয়েস্টটি এজি অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে চলে যাবে। আপনাকে এখন যেটা করতে হবে, সেখানে যেয়ে একটু সেটা অ্যাপ্রুভাল করিয়ে নিতে হবে। যে বললেই হবে, নিয়ন্ত্রণকারী অ্যাকাউন্টস অফিসারকে বললেই হবে আপনার এই আইডিটা
ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যাবেন, সেই নাম্বারটা বললে উনি আপনাকে অ্যাপ্রুভ করে দিবেন এবং আপনার অ্যাপ্রুভের সাথে সাথে থেকে আপনার নতুন মোবাইল নাম্বারটাই আপনার আইবাসের নতুন মোবাইল হিসেবে পরিগণিত হবে এবং ভবিষ্যতে সব ওটিপি সেটাতেই আসবে। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আইবাস প্লাস প্লাসের মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয়। সেটা সম্পূর্ণ প্রসেস এসডিওদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।